কাশ্মীরের টিউলিপ ফুল ফুটছে এবার ফুলিয়ার মাটিতে। নদিয়া জেলার ফুলিয়া চটকাতলায় এক অভিনব উদ্যোগে সফলভাবে টিউলিপ ফুল ফোটাতে সক্ষম হলেন অভিনব বসাক। কাশ্মীরের টিউলিপ ফুল বাগান দেখার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সেই স্বপ্ন নিজের বাড়িতেই বাস্তবায়িত করলেন তিনি। পদ্মশ্রী প্রাপ্ত বীরেন বসাকের ছেলে অভিনব বসাক দীর্ঘদিন ধরেই টিউলিপ ফুলের প্রতি আকৃষ্ট ছিলেন। সেই আগ্রহ থেকেই গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি 125টি টিউলিপের বাল্ব বা কন্দ কিনে চাষের কাজ শুরু করেন। আসলে এটা আমার সম্ভব বলতে, আমার টিউলিপ ফুলটা আগাগোড়াই একটু ভালো লাগে। তো আমি গেল বছর দিল্লিতে ঘুরতে গেছিলাম ফেব্রুয়ারি মাসে, মানে কাজের সূত্রে। সেখানে গিয়ে কর্তব্য পথের ওই দিক দিয়ে দেখি কি প্রচুর টিউলিপ হয়েছে। তা টিউলিপ ওরা ফুটিয়েছে, তাদের ওদের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা বললো হ্যাঁ, টেম্পারেচারে যে কোনো টেম্পারেচার কন্ট্রোল করলে টিউলিপ হয়। তারপর গেলবারই কাশ্মীরে গেলাম। তো কাশ্মীরে যে সময় গেলাম, আমরা একদিন ফিরছি, সেদিনেও টিউলিপ গার্ডেনের গেট খুলেছিল না, তো বাইরের থেকে একটু দেখে এলাম। তো তারপরে এবছর পুজো যেতে যেতে মনে হলো কি একটা দেখি। তো ইন্টারনেটের সাহায্যে তথ্য সংগ্রহ করে তিনি বিশেষভাবে মাটি প্রস্তুত করেন। কোকোপিট, লাল বালি, সামান্য দোআঁশ মাটি, কীটনাশক, হাড়ের গুঁড়ো ও ভার্মি কম্পোস্ট মিশিয়ে তৈরি করা হয় চাষের উপযোগী মাটি। তারপর বাল্ব লাগিয়ে গাছগুলো প্রথমে ছায়ায় রাখা হয় এবং 5 দিনে একবার করে জল দেওয়া হয়। 18 দিন পর গাছগুলো পূর্ণ আলোতে রাখা হয়। এই সময় তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসায় তা টিউলিপের জন্য খুবই সহায়ক হয়। মাটির আর্দ্রতা প্রায় 65% বজায় রাখা হয়, যার জন্য একটি বিশেষ যন্ত্রও কেনেন তিনি। করে 125টা মতন বাল্ব, 100 টব, আর এমনি মাটিতেও দিয়েছি। তাছাড়াও আমি করেছি কি, ওই গুগল দেখে কিভাবে মাটি তৈরি করতে হয় সেরকম মাটি তৈরি করেছি। সেখানে কোকোপিট, একটু ভার্মি কম্পোস্ট, একটু লাল বালি, তার সাথে একটু আমাদের এখানকার বালি মাটি মিশিয়ে একটু কীটনাশক দিয়ে, একটু হাড়ের গুঁড়ো দিয়ে মাটি তৈরি করে জলটা যেন ঠিকঠাক ড্রেনিং হয়। আর সপ্তাহে 1 দিন করে জল, কিংবা আমরা এই জলটা সবচেয়ে বড় ব্যাপার, জলটা যদি দেখেছি আমি গুগল ঘেটে হোক, ইউটিউবে দেখে, জলটা যদি বেশি পরিমাণে গাছে যায়, গাছটা নষ্ট হয়। তার জন্য আবার একটা যন্ত্র কিনলাম, যেটাতে আমার সূর্যালোক কত পার্সেন্ট কি পড়ছে, সূর্যের আলো, জল কত পার্সেন্ট আছে ওটা দেখার জন্য, কারণ 65% জল প্রয়োজন হয়। 30 দিনের মাথায় গাছে কুঁড়ি আসে এবং বর্তমানে প্রায় 35 দিন বয়সে গাছগুলোতে সুন্দর টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে। অভিনব বসাক জানিয়েছেন, টিউলিপ ফুল তার বরাবরের প্রিয়। গত বছর ফেব্রুয়ারিতে কর্মসূত্রে দিল্লি সফরের সময় প্রথম তিনি টিউলিপ ফুল দেখেন। সেখানেই জানতে পারেন তাপমাত্রা সামান্য নিয়ন্ত্রণ করা গেলে যে কোনো জায়গাতেই টিউলিপ চাষ সম্ভব। এরপর কাশ্মীর সফরে গিয়ে টিউলিপ বাগান বন্ধ থাকায় তার আক্ষেপ আরও বেড়ে যায়। সেই থেকেই নিজের উদ্যোগে চাষের সিদ্ধান্ত নেন তিনি। অনলাইনে বাল্ব ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনে এবং ইন্টারনেটের পরামর্শ মেনে চাষ করেই তিনি এই সাফল্য অর্জন করেছেন। অভিনব বসাকের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। নদিয়ার ফুলিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।